আমি কি বলছিলাম যে ইমব্যালেন্স উইথ ওভারল্যাপিং যে হয় না উইকের সাথে, এখানে কিন্তু হয়েছে, তাই না? একটা কনফার্মেশন। সেকেন্ড কনফার্মেশন হচ্ছে মার্কেটে এইখানে একটা বিএনআরও হয়েছে। দেখেন, সাপোর্ট রেসিস্ট্যান্স লেভেল দুইভাবে ধরা যায়। আমি ক্লাসে বলছিলাম, একটা হচ্ছে শুধু বডি, আরেকটা হচ্ছে কি এরিয়া দিয়ে। এরিয়া দিয়ে মানে কি? এরিয়া দিয়ে মানে হচ্ছে এই যতটুকু প্রাইসটা গেছে, এই বডি থেকে যতটুকু প্রাইসটা গেছে অতটুকু, এটা হচ্ছে মার্কেটের একটা সাপোর্ট লেভেল। পরবর্তীতে কি হয়ে গেছে? সাপোর্ট বিকাম রেসিস্ট্যান্স হয়ে গেছে, বা মার্কেট গেছে, ট্যাপ করছে, নিচে নেমে গেছে। এগুলো আপনাদের একদিন দুই দিনে আসবে না, দেখতে 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 হবে এগুলো। জাস্ট এগুলো কি ব্রেনের সাথে সেট করেন যে মার্কেট যখন একটা কি ডাউন ট্রেন্ড ফরমেশনে থাকে। দেখেন, কি বলছিলাম যে বিএনআর এর ক্ষেত্রে যে মার্কেট যখন নিচের দিকে যাবে তখন ও কি করবে? ও সাপোর্ট লেভেল ব্রেক করবে। সাপোর্ট লেভেল ব্রেক করছে, যদি এখানে রিটেস্ট নিতে আসে নাই, যদি একটু দেখি এই জায়গাটার মধ্যে রিটেস্ট নিছে কিনা। হ্যাঁ, রিটেস্ট নিছে এখানে। তবে কি এখানে মার্কেটে এই যে এই মাঝখানে কি করছে, একটা রেসিস্ট্যান্স লেভেল, একটা সাপোর্ট লেভেল ঢুকে গেছে মাঝখানে। এর কারণে এই বিএনআরটা হয়ে গেছে, এবং মার্কেটে এইখানেও কি একটা সাপোর্ট লেভেল, একটা রেসিস্ট্যান্স লেভেল আছে এইখানে, তাই না? তো এই কি এই লেগের মধ্যে যদি এখানে সাপোর্ট রেসিস্ট্যান্স না থাকতো, এখানে যদি সাপোর্ট রেসিস্ট্যান্স না থাকতো, তাহলে কি হতো? এটা এটা একটা বিএনআর হইতো। আর এইগুলা মার্কেটে ঢুকে যাওয়ার কারণে এটা হচ্ছে ডার্মা বিএনআর। বুঝতে পারছো এতটুকু? জি ভাই। বক্স কখন ধরবো আর আপনার এই শুধু বডি কখন ধরবো? কিসে? আমি বডি ধরছি, উইক ধরি নাই। হ্যাঁ, মানে উইক সহ আমরা বলতেছি, আমি কখন বলতেছি ধরবো? বলতেছি শুধু এটা আপনি অনেক সময় দেখেন, আপনি যখন মার্কেটে সাপোর্ট লেভেলটা ব্রেক করছে, একটা সাপোর্ট লেভেল দিচ্ছে না, সাপোর্ট লেভেলটা ব্রেক করে ফেলছে, তখন কি করবেন? তখন আপনি বডি থেকে উইক পর্যন্ত ধরবেন। এগুলা আমি মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে আমি বলতেছি না। এগুলা কি হয় জানেন? দেখেন, মার্কেটে এই জায়গাটার মধ্যে এটা, মানে মার্কেটে 1 মিনিট কয় মিনিট যাই না, তবে মার্কেটের ফরমেশনটা হওয়া যাবে কিরকম জানেন? মানে কিরকম হতে হবে? মার্কেটের স্টক ফান্ড বাই সাইড লিকুইডিটি, মার্কেটে কি সেল সাইড লিকুইডিটি। দেন মার্কেট কি একটা লিকুইডিটি জোন ক্রিয়েট করছে, মিনস একটা পুল ব্যাক। দেন এখানে কি একটা অর্ডার ব্লক, মার্কেট আসবে, এটা ব্রেক করবে, তো এটা লিকুইডিটি, তাই তো? কারণ কি এখানে ইমব্যালেন্স আছে, অর্ডার ব্লক আছে, তারপর কি এটা লিকুইডিটি। মার্কেট যাবে যে এইখান থেকে, দেন মার্কেট নিচে আসবে। এটা কি আমাদের এন্ট্রি মডিউলটাই তো এরকম হয়, তাই না? আমাদের এন্ট্রি মডিউল দেখেন, এখানে এমএমএস হয়েছে, তারপর হচ্ছে মার্কেট, মার্কেট এখানে একটা লিকুইডিটি হচ্ছে পুল ক্রিয়েট করছে, যাতে পরবর্তীতে এখানে মানুষকে কি ট্র্যাপে ফালানো যায়। দেন মার্কেট এখান থেকে এন্ট্রি নিয়ে তার নিচে নামে। এবং এই ক্ষেত্রে দেখেন ব্রেকআউটটা মার্কেটের, মার্কেটের ব্রেকআউট কি, এখানে যখন এইটা যখন ব্রেক করছে, তখন আমরা বুঝে গেছি যে ও কি করছে, চেঞ্জ অফ ক্যারেক্টার বা এমএমএস করছে, তাই তো? কিন্তু মার্কেটে এর আগে কি করছে, এটা ব্রেক হওয়ার আগে এখানে সাপোর্ট লেভেল, রেসিস্ট্যান্স লেভেল, এই সাপোর্ট লেভেল মার্কেট ব্রেক করে দিচ্ছে মার্কেট। তো মার্কেট যদি এইখানে এসে না এসে, মার্কেট যদি এইখানে এসে ট্যাপ করতো, তাও এন্ট্রি নেওয়ার একটা ভ্যালিড ছিল। মানে ও আগেই বুঝে দিচ্ছে আমি একটু নিচে যাবো। আর এইটা যদি কোনো পিওয়াই লেভেল হয়ে থাকে, তাহলে তো কোনো কথাই নেই। যদি প্রিভিয়াস কোনো হায়ার টাইম ফ্রেমে একটা পিওয়াই লেভেল হয়, এখানে যদি ট্যাপ করে, তাহলে কি করবে মার্কেট? সর্বপ্রথম এই যে এখানে একটা সাপোর্ট লেভেল ব্রেক করবে, সাপোর্ট লেভেল ব্রেক করে মার্কেট কোথায় যাবে? এটা সবচেয়ে কাছের যে মার্কেটের হাই আছে, যেখানে কি অর্ডার ব্লক ইমব্যালেন্স আছে, ওইটাতে যাবে। ওইটাতে ট্যাপ করে কি করবে মার্কেট? এই যে এইখানে যাবে, হাইস্ট প্রাইসে যাবে। তো হাইস্ট প্রাইসে যখন মার্কেটে যাবে, তখন কি করবে? ওর টার্গেট কি থাকবে? এই যে এখানে যখন কি একটা ইকুয়াল লো ক্রিয়েট করছে, এটা লিকুইডিটি, এইটার সবচেয়ে কাছে যে ইমব্যালেন্সটা থাকবে, ওই ইমব্যালেন্স মার্কেটের টার্গেট। তো কি এই এই বিএনআরটা যখন আমরা জানতে পারলাম, যদি এখানে রিটেস্ট হয়, ওকে ফাইন। না হলে কি আমরা বুঝে গেছি যে মার্কেট এখানে একটা কি একটা সাপোর্ট লেভেল ব্রেক করে ফেলছে, এখানে কি একটা সাপোর্ট লেভেল ব্রেক করছে, এখানে কি এখানে সাপোর্ট লেভেল ব্রেক করছে, রিটেস্ট নিছে।
এখানেও কি নিচে, কিন্তু কি এটা ফেল করছে। কেন ফেল করছে? এটা ট্র্যাপ করছে। এবং ট্র্যাপটা কোথায় করছে? এই যে মার্কেটের এই প্রিভিয়াস সাপোর্ট লেভেলে মার্কেট এইভাবে কি মুভমেন্ট করবে। যখন একটা এন্টি মডেল ক্রিয়েট করবে তখন একটা এরকম সিনারিও হয়, এবং একটা জোনে যখন হিট করবে তখন সর্বপ্রথম, যেমন ধরেন আজকে একটা ক্লাস রেকর্ড দিছি, ওই ক্লাস রেকর্ডে যদি দেখেন তাহলে ওটার মধ্যে আছে ব্যাপারটা হচ্ছে মার্কেটে দেখবেন আমাদের উইকলি যে পিওআই গুলো আছে না, উইকলি পিওআইতে ট্যাপ করার পরে আপনারা 15 মিনিটে চলে যাবেন বা 30 মিনিটে চলে যাবেন বা 15 মিনিটে, সর্বনিম্ন 15 মিনিটে যাবেন। এই প্রিভিয়াস কিছু উইকলি পিওআই আছে যেগুলাতে ট্যাপ করার পরে অনেক পরে কি মার্কেট এন্টি মডেল দিছে, কিন্তু ওই জোনে ট্যাপ করার পরে মার্কেট সর্বপ্রথম কি করছে, তার রেসিস্ট্যান্স লেভেল আগে ব্রেক করছে। দেখাই, দেখলে একেবারে লাস্ট উইকের যেটা মার্কেট এখন হচ্ছে বছর শেষ, তো মার্কেটে এখন হচ্ছে মুভমেন্ট আশা করাটা হচ্ছে ঠিক না, বোকামি। এটা এটা সবসময় হয় প্রতি বছর, কারণ মার্কেট হচ্ছে এখন ক্লোজিং মুডে আছে। হ্যাঁ, ক্লোজিং মুড বলতে কি, যদি একটু দেখি, একটা ক্যান্ডেল যখন ওপেন হয়, এই জায়গাটা ওপেন হলো, ওপেন জোন, একটা লো ক্রিয়েট করবে, দেন মার্কেট উপরে উঠবে, একটা হাই ক্রিয়েট করবে, রাইট, দেন মার্কেট কি এই জায়গাটা একটা ক্লোজিং দিবে, এই জায়গাটা একটা কি করবে, একটা ক্লোজিং দিবে, এই জায়গাটা ক্লোজিং দিবে। তো বছর শেষ, গোল্ড একটা হাই ক্রিয়েট করছে, এখনো কি ক্লোজিং মোডে আছে। ইয়ারলি ক্যান্ডেলটাও দেখবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। কারণ ক্যান্ডেলের কি আমরা ওপেন লো হাই ক্লোজ শিখছি না, তো একটা ক্যান্ডেলের ভাষাই তো এটা, যে আমি এখানে ওপেন হবো, এখানে ক্লোজ হবে, তো ওকে একটা হাই ক্রিয়েট করছে, এখন ও নিচে যাবে, দেন মার্কেট আরেকটা জোন থেকে এসে দেন আবার উপরে যাবে, ইয়ারলি ক্যান্ডেল, এরকম ভাবে একটা ক্যান্ডেল যেরকমটা হয়। আচ্ছা, তো এখানে 4 আওয়ারে এই জোনটা 1 ঘন্টায় দেখেন মার্কেট যখন একটা পিওআইতে যখন ট্যাপ করছে, এটা একটা উইকলি কি ওপেন ক্লোজ লেভেল, এই উইকলি ওপেন লো ক্লোজে যখন মার্কেটটা ট্যাপ করছে তখন কি করছে দেখেন, তখন মার্কেটের সবচেয়ে কাছে কি ছিল, একটা রেজিস্ট্যান্স লেভেল, একটা সাপোর্ট লেভেল। মার্কেট এই সাপোর্ট লেভেল ব্রেক করছে, ব্রেক করে কি ও একটা পিওআইতে ট্যাপ করছে, ট্যাপ করার পরে কি ও রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করে ফেলছে, ব্রেক করে মার্কেট কোথায় গেছে, এই যে একেবারে আর হাই। কারণ এমএমএস কি, এমএমএস তো হতে হবে, এন্ট্রি মডেল দিতে হবে, তাই না? এবং এন্ট্রি মডেল দেওয়ার আগে কি আমরা একটা কনফার্মেশন পেয়ে গেলাম, রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করে ফেলছে। এখন কি করছে ও এমএমএস করছে, এমএমএস করে এই যাওয়ার আগে কি করছে, লিকুইডিটি ক্রিয়েট করছে, লিকুইডিটি। হ্যাঁ, এখান থেকে যদি ধরি আমরা তাহলে কি এটা ট্রেন লাইন লিকুইডিটি, এবং কি এইখানে ম্যাক্সিমাম কি থাকবে না, কোনো ইমব্যালেন্স অর্ডার গ্রুপ থাকবে না, থাকবে কোথায়, এই যে এখানে এমএমএস হয়ে গেছে, দেন মার্কেট উপরে চলে গেছে। এইখানেও কি করছে মার্কেট দেখেন, এই জায়গাটা ট্যাপ করার পরে মার্কেটের এখানে ট্যাপ করছে, মার্কেট গেছে, এখানে গেছে, এটা কি করছে, একটা সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট করছে মার্কেট, রেজিস্ট্যান্স লেভেল একটা সাপোর্ট লেভেল, এরপর মার্কেট আর একটা সাপোর্ট লেভেল ক্রিয়েট করে কি করছে, রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করে ফেলছে। তার মানে কি ও এরপর আমরা যদি দেখি আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে বা এমএমএস হয়ে গেছে এন্ট্রি মডেলের ক্ষেত্রে, এবং এইখানে কি করছে মার্কেট আর লিকুইডিটি ক্রিয়েট করছে, ইকুয়াল লো লিকুইডিটি, দেন মার্কেট এই জায়গা থেকে মার্কেট
চলে গেছে। ওকে, যখন উপরে যাবে তখন কি ও ওই জোনে পিওয়াইতে ট্যাপ করার পরে ও কি করবো, কাছে রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করে ফেলবে। ব্রেক করার পরে ওর খুব সামনেই একটা পিওয়াই থাকবে, সেই পিওয়াইতে ট্যাপ করে মার্কেট নিচে আসবে। তার মানে কি যখন এই রেজিস্ট্যান্স লেভেল ব্রেক হয়ে যায় তখন কি কনফার্মেশন থাকে যে মার্কেট এখান থেকে এই নেক্সট যে পিওয়াই থাকে সেই পিওয়াই পর্যন্ত একটা এন্ট্রি থাকে। এবং এইখানে যদি দেখি তাহলে এখানে আমরা একটা বিএনআরও পাবো। হ্যাঁ, দেখেন মার্কেট রেসিস্ট্যান্স লেভেল ব্রেক করছে, ব্রেক করার পরে এই রেসিস্ট্যান্স লেভেলের ফুল যে পর্যন্ত প্রাইসটা গেছে এই প্রাইসটা চলে আসছে এখানে। আমি কোনো এন্ট্রি দেখাইতেছি না, মানে মার্কেট এইভাবে ব্রেকআউট এন্ড রিটেস্ট করে কি মার্কেট মুভ দেয়, মুভ করে। এখানে আসছে ট্যাপ করছে, এখানে কি একটা বিএনআর হয়ে গেছে। নেক্সট জোন কোনটা ওর, নেক্সট কোন জোন থেকে ও রিভার্স করতে পারে, এই মার্কেটের ফার্স্ট লিকুইডিটি, মার্কেটের রিজেকশন ব্লক এবং ফ্রেশ সাপোর্ট লেভেল 50% একেবারে ডট টু ডট। এখান থেকে এই পর্যন্ত ইমব্যালেন্স আছে এখানে। আর মার্কেট এখান থেকে উপরে উঠে যাবে না, কেন? কারণ মার্কেটে লিকুইডিটি ক্রিয়েট করবে, এখানে একটা লিকুইডিটি ছিল, লিকুইডিটি কি একদম ইকুয়াল করে উপরে চলে গেছে, তার মানে কি দুইটা লিকুইডিটি আছে। হ্যাঁ, এই লিকুইডিটি আর এইটা কেন কাজ করবে না, কারণ কি এইটা ও মিটিগেট করে ফেলছে। মার্কেটটা যখন এখানে আসছে ইমব্যালেন্সের সাথে কি ওভারল্যাপিং আছে, তাই না? এতটুকু ধরে ওভারল্যাপিং আছে, ওভারল্যাপিং আছে এখানে মার্কেটের। তো এই ওভারল্যাপিং এর থেকে কি যখন এখানে আসে মার্কেটে এরকম যখন জোন থাকে তখন এইটার 50%, যদিও মার্কেট এখানে 50% আসে নাই, এক একটা জোনের কি এতটুকু যদি নেন সেক্ষেত্রে কি এতটুকু থাকবে। অ্যাসেলটা এখানে যেহেতু ইমব্যালেন্স আছে, অর্ডার ব্লক আছে, সেক্ষেত্রে অ্যাসেলটা কি হয়ে যায়, একটু বড় হয়ে যায়। বা একেবারে যদি টাইট রাখতে চান সেক্ষেত্রে কি মার্কেটের এই জায়গায় নেওয়া চলে, একটা এই এতটুকু নেওয়া চলে যেহেতু। এবং টার্গেট কতটুকু, এই যে এটা লিকুইডিটির উপরে যে জোন আছে সেই জোন 50%, তবে টিপির ক্ষেত্রে একটু কম রাখাই ভালো, এইখানে রাখি, কোনো সময় মার্কেট এখানে ট্যাপ করে নিচে চলে আসে। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত যদিও মার্কেট আসে নাই, এখান থেকে এই পর্যন্ত এখানে যখন আসে তখন মার্কেটে একটু 50%। এগুলো হচ্ছে কি কাউন্টার ট্রেড। এই কাউন্টার ট্রেডগুলো আপনারা কখন ধরতে পারবেন জানেন, যখন আপনারা মার্কেটের বায়াস জানবেন। যে দেখেন মার্কেটের বায়াস আপে, তো আপনি এখানে সেল কেন নিতেছেন, আপনি জানেন যে এখান থেকে উপরে যাবে, কারণ মার্কেট হায়ার টাইম ফ্রেমে যেভাবে যায় লোয়ার টাইম ফ্রেমে সেমভাবেই যায়। কিভাবে দেখেন, ইমব্যালেন্স আছে, ইমব্যালেন্সে ট্যাপ করছে, অর্ডার ব্লক আছে, আপট্রেন্ডে মার্কেট উপরে যাবে। তো যতবার মার্কেট উপরে যাবে ততবার নিচের কোনো না কোনো ইমব্যালেন্স পিওয়াই এর সাথে ট্যাপ করে উপরে যাবে। তো এই জায়গাটার মধ্যে কোনটা ছিল মার্কেটের, পিওয়াই ছিল কোথায়, এইটা মার্কেটের লিকুইডিটি। এরপর মার্কেট কোথায় যাবে, কোথা থেকে যাবে, এই যে মার্কেটের ইমব্যালেন্স উইথ অর্ডার ব্লক, নেক্সট জায়গা থেকে যাবে, কারণ কি এইখানে কোনো অর্ডার ব্লক ইমব্যালেন্স নাই। এবং মার্কেট এটা কি প্রিভিয়াস কোনো কি আছে, যদি দেখি প্রিভিয়াস কোনো মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল আছে, কোনো না কোনো কাজ সেজন্য ট্যাপ করবে। এবং মার্কেটে এখানে কি এই যে এই ইমব্যালেন্সটা, এই ইমব্যালেন্সটা ট্যাপ করে ঘুরেছে, তার মানে কি এই ইমব্যালেন্সটা মিটিগেট হয়ে গেছে, এই ইমব্যালেন্সটা এখন আর কোনোই না। এখন যদি চিন্তা করেন যে মার্কেট এতটুকু থেকে আসবে, হ্যাঁ এতটুকু আসবে, একটুখানি রিভার্স করবে, দেন নিচে যাবে, কেন? কারণ ডাউন ট্রেন্ডে আছে। ও আপ ট্রেন্ডে যখন থাকবে তখন কি মার্কেট যখন নিচে যাবে তখন কি সেম ফরমেশনে যাবে, মার্কেট যখন উপরে যাবে সেম ফরমেশনে যাবে। আমি হচ্ছে মার্কেটের সিনারিও দেখাইছিলাম না, মনে আছে কিভাবে মার্কেট মুভমেন্ট করে? এবং জি। হ্যাঁ, এবং একটা পিওয়াইতে অলমোস্ট ট্যাপ করে ফেলছে, এমএমএস হয়ে গেছে, মার্কেট কি কিভাবে মার্কেট মুভমেন্ট করতেছে, ছোট 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 মুভ কি ডাউন ট্রেন্ডের মুভ ক্যাচ করতে পারতেছে।
কিভাবে ক্যাচ করবেন এগুলো? মার্কেটের প্রিভিয়াস যে জোনগুলো আছে এই সব জোনে এসে কি করে মার্কেট রিভার্স করে। ওই সব জোনে যখন আসবে তখন মার্কেটে কি আশা করবে না যে মার্কেট এই পর্যন্ত আসবেন না, মার্কেট আশা করবেন যে আমার এই জোন থেকে হিট করলে আমার সবচেয়ে কাছের যে ইমব্যালেন্সটা থাকবে সেটাতে আসবে। ধরি এইটাতে মার্কেট কি করছে, ট্যাপ করছে, তো ট্যাপ করে কোথায় যাবে? যে ইমব্যালেন্স আছে সেই জাস্ট ইমব্যালেন্স পর্যন্ত, এতটুকু। এরপর কি এখানে এন্ট্রি মডেল দিলে টেক প্রফিট এই পর্যন্ত, দেন মার্কেটের বা টেক প্রফিট আসবেন কোথায়? এরপরে যে নেক্সট যে জোন আছে এই জোন, এখানে একটা মার্কেটের অর্ডার ব্লক আছে, এটা অর্ডার ব্লক ক্যান্ডেল, এই অর্ডার ব্লক ক্যান্ডেল ট্যাপ করছে, কোথায় যাবে ও? ইমব্যালেন্স এই পর্যন্ত। এখানে ট্যাপ করার পরে মার্কেট এন্ট্রি মডেল দিলে টার্গেট কোথায়? এই হাই বা এর নেক্সট যেই পিওয়াই থাকবে সেটা। নেক্সট পিওয়াই কোনটা? এই যে ইমব্যালেন্স আসা নাই, জাস্ট একটু ইয়ে ছিল, ট্যাপ করছে, তো এটা ট্যাপ করে কোথায় আসবে? এইখানে। দেন মার্কেটের নেক্সট জোন কোথায়? যেহেতু মার্কেট আপ ট্রেন্ড, এখান থেকে রিভার্স করার সম্ভাবনা একেবারে না বললেই চলে, কারণ মার্কেট এটা হাই, ও ব্রেক করবে, এটা ব্রেক অফ স্ট্রাকচার হবে। কি হবে? ইনডিউস হয়েছে, হাই কনফার্ম হয়েছে, হাই কনফার্ম হয়েছে, তাই না? এখানে কি করছে? পিওয়াই তে মার্কেট ট্যাপ করছে, লাস্ট পিওয়াই, এটা লো হলে এটা লাস্ট পিওয়াই, এখানে ট্যাপ করছে, মার্কেটে গন্তব্য কোথায়? মার্কেটে গন্তব্য এখানে। মার্কেট যদি আমরা ডেইলি টাইম ফ্রেমে, ডেইলি টাইম ফ্রেম কি, ডেইলি টাইম ফ্রেম কি আমাদের বুলিশ না? আমাদের মার্কেটের ইনডিউসমেন্ট হয়েছে, হাই কনফার্ম হয়েছে, মার্কেটের ইকুয়াল লো লিকুইডিটি ছিল, এখানে লিকুইডিটি ছিল, এটা লিকুইডিটি নিচে মার্কেট, এটা ফার্স্ট ইমব্যালেন্স, এটা মার্কেট কি লিকুইডিটি নিবে, কারণ মার্কেট এখানে ফার্স্ট এখানে ট্যাপ করে দেন মার্কেট উপরে গেছে, এখানে এইখানে যাওয়ার পরে দেন মার্কেট কি করছে? এখানে নিচে চলে আসছে, এবং এইটাকে কেন মার্কেট ব্রেক করছে? তারপর কি এইখানে মার্কেট রিয়েক্ট করছে, কেন করছে? এখানে ইমব্যালেন্স ছিল। তো লোয়ার টাইম ফ্রেমে কি, লোয়ার টাইম ফ্রেমে এটা হিসাব করলো কত? 200-300 পিপস বা 100-150 পিপস। তো হায়ার টাইম ফ্রেমে ওয়ান ডেতে যখন এটাতে ট্যাপ করছে তখন মার্কেটের কত পিপস মুভ দিছে? সর্বোচ্চ দেখি 1400 পিপস, বা এটা যদি দেখি 1300 পিপস, জাস্ট একটা হায়ার টাইম ফ্রেমের ইমব্যালেন্সে ট্যাপ করার জন্য। এবং মার্কেট এখানে কি করছে? মার্কেট যেখানে নিচে যাবে, মার্কেট কি করছে? এখানে সাপোর্ট লেভেল ব্রেক করে ফেলছে, ও রিয়েক্ট করছে। 15 মিনিটে 1 ঘন্টায় কি দেখছি? মার্কেটটা মনে হয়েছে কি এখান থেকে অল্প পিপস, 300-400 পিপস, তাই না? হায়ার টাইম ফ্রেমে দেখেন, এটা মার্কেটের লিকুইডিটি ছিল, এখন মার্কেট কোথা থেকে রিভার্স করবে? এখান থেকে রিভার্স করছে, তো এখান থেকে রিভার্স করে মার্কেট কোথায় যাবে? মার্কেট ফার্স্ট ইনডিউসমেন্ট লিকুইডিটি ওয়ান ডেতে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে, এমএমএস, হায়ার টাইম ফ্রেমের এমএমএস। যেই টাইম ফ্রেমের পিওয়াইতে মার্কেট ট্যাপ করছে ওই টাইম ফ্রেমের কি এমএমএস জরুরি। এমএমএস হয়েছে, উইকলি যদি যাই তাহলে আমরা আরও দেখতে পাবো এমএমএস হয়েছে। তো এই যে মার্কেট যে পিওয়াইতে ট্যাপ করে যে গেছে, ও কনফার্মেশন, ফার্স্ট কনফার্মেশন কি দিছে? মার্কেট যখন এখানে ব্রেক করে ওর সবচেয়ে কাছের রেসিস্ট্যান্স লেভেল ছিল এটা, ওর কাছের সাপোর্ট ছিল এটা, বুঝাই দিছে যে আমি এখন উপরে যাব, রেসিস্ট্যান্স লেভেল ব্রেক। এইখানে দেখেন সাপোর্ট লেভেল ব্রেক, এরপর মার্কেট আর সাপোর্ট রেসিস্ট্যান্স করে কি মার্কেট ব্রেক করছে। এইখানে আর কি রিটেস্টমেন্ট হয় নাই,
এখানে আর রিটেসমেন্ট হয় না, কারণ কি বডি চলে আসছে, বডি ঢুকে গেছে, বডি ক্লোজিং হতে হবে নিচে, এখানে টেস্ট নিলে মার্কেট আসতো, মার্কেট করছে উপরে, যে মার্কেটের এই যে এখানে মার্কেটের একটা সাপোর্ট লেভেল বিকাম রেসিস্ট্যান্স, মার্কেট তো আপ ট্রেন্ডে, ও তো আর হচ্ছে এখানে যদি ট্যাপ করে মার্কেট তো নিচে যাবে না, কারণ কি আপনি এইখান থেকে এই পর্যন্ত এবং এখান থেকে এই পর্যন্ত 1 আওয়ারে স্ট্রাকচার ম্যাপিং যদি করেন, সেই ক্ষেত্রে কোন জায়গায় চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, অ্যাগেন কোন জায়গায় ইনডিউসমেন্ট হয়েছে, 1 আওয়ারের মার্কেটের লো কিন্তু এটা, যদি আপনি 1 আওয়ারের স্ট্রাকচার ম্যাপিং করেন তাহলে মার্কেট স্টিল ডাউন ট্রেন্ডে, কিন্তু হায়ার টাইম ফ্রেমে কি বলতেছে আপ ট্রেন্ডে। 4 আওয়ারে স্ট্রাকচার ম্যাপিং করলে মার্কেট স্টিল ডাউন ট্রেন্ডে, মার্কেটের এটা এক্সট্রিম জোন, 4 আওয়ারে 1 আওয়ারে এটা এক্সট্রিম জোন, কিন্তু হায়ার টাইম ফ্রেমে কি বলতেছে আপ ট্রেন্ড। এখন কোনটা বিশ্বাস করবেন, হায়ার টাইম ফ্রেম না লোয়ার টাইম ফ্রেমে? অবভিয়াসলি হায়ার টাইম ফ্রেম। তো মার্কেট যখন উপরে যাবে তখন মার্কেট সাপোর্ট লেভেল ক্রিয়েট করবে, দেন রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট করবে। এই জায়গাটা যদি দেখি আমরা, মার্কেটে একটা রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করছে, একটা সাপোর্ট লেভেল ক্রিয়েট করছে, দেন মার্কেটে অ্যাগেন একটা রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট করে রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করছে, অ্যাগেন রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট করে রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করছে। ও কি ও স্ট্রং হচ্ছে, ও বারবার স্ট্রং হচ্ছে, ইম্পালস কারেকশন, ইম্পালস কারেকশন, ইম্পালস কারেকশন, ইম্পালস। লোয়ার টাইম ফ্রেমে এখানে ইম্পালস কারেকশন হয়েছে, যে দেখেন 1 আওয়ারে। হায়ার টাইম ফ্রেমে কি একটা সাপোর্ট লেভেল, একটা রেজিস্ট্যান্স লেভেল। 1 আওয়ারে যান আপনি, দেখেন তো এখানে কি হয়েছে, মার্কেট ইম্পালস কারেকশন, ইম্পালস কারেকশন, ইম্পালস কারেকশন, ইম্পালস কারেকশন, ইম্পালস। এটা হায়ার টাইম ফ্রেমে কি একটা সাপোর্ট লেভেল, একটা রেজিস্ট্যান্স লেভেল ব্রেক, দেন রিটেস্ট, দেন উপরে। এই জায়গাটা দেখেন, ওয়ান ডেতে একটা রেজিস্ট্যান্স লেভেল ব্রেক হয়ে গেছে, এই রেজিস্ট্যান্স লেভেল 50% আসছে, ট্যাপ করছে, একটা কি হয়েছে বিএনআর ব্রেকআউট অ্যান্ড রিটেস্ট হয়েছে। হায়ার টাইম ফ্রেমে ক্যান্ডেল টু ক্যান্ডেল এইভাবে মুভ করে, লোয়ার টাইম ফ্রেমে দেখবো না, হায়ার টাইম ফ্রেম দেখবো। হায়ার টাইম ফ্রেমের পিওইতে ট্যাপ করলে লোয়ার টাইম ফ্রেমে যে আমরা এন্ট্রি মডিউল দেখবো, দ্যাটস ইট। টেক প্রফিট কতটুকু থাকবে, হায়ার টাইম ফ্রেমের পিওই পর্যন্ত থাকবে। যেমন ধরেন মার্কেটে কি এখানে একটা বিএনআর হয়েছে, এবং কি এইখানেও কি একটা বিএনআর হয়েছে না মার্কেট, সেখানে যে সাপোর্ট লেভেল ধরি, এবং হচ্ছে যেহেতু উইক আমরা এতটুকু ধরতে পারবো বা এতটুকু ধরতে পারবো, মার্কেটে কি করছে এখানে আসছে, ট্যাপ করছে, রেজিস্ট্যান্স লেভেল এখানে কি 50%, এই 50% যখন মার্কেট টাচ করবে এবং 50%-এর ভিতরে যখন যাবে, তখন মার্কেটে কি করবো আমরা, লোয়ার টাইম ফ্রেমে যে এন্ট্রি মডেল খুঁজবো। টেক প্রফিট কতটুকু থাকবে, এই যে হাই, ডে ক্যান্ডেলের হাই, অথবা কি আমাদের প্রিভিয়াস কি একটা ওপেনিং ক্লোজিং প্রাইস আছে, যেটা তো আমরা ধরতে পারি ফার্স্ট টার্গেট হিসাবে, এবং সেকেন্ড টার্গেট হিসাবে কি আমরা কি দেখতে পারি, সেকেন্ড টার্গেট হিসাবে আমরা এইখানে কোনো কি হায়ার টাইম ফ্রেমে কি কোনো ভ্যালিড রেজিস্ট্যান্স লেভেল আছে না, ও মিটিগেট করে ফেলছে। এটা একটা আনমিটিগেট, সরি, এটা হচ্ছে একটা কি আনমিটিগেট নাই, এটা হচ্ছে মিটিগেট হয়ে ফেলছে। এই যে এই ক্যান্ডেল কি করছে, মিটিগেট করে ফেলছে, এটা কি এখন আর কাজ হবে না। তো নেক্সট টার্গেট কি, এই যেটা যে রিজেকশন ব্লক আছে, এই রিজেকশন ব্লকের 50%, এবং মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে ফরমেশন, তাহলে মার্কেটের এই যেটা হাই পর্যন্ত টার্গেট থাকবে। দেখেন উইকলি একটা পিওয়াই জোনে কি করছে, এটা কিন্তু একটা উইকলি পিওয়াই জোন, হ্যাঁ পিওয়াই জোনে কি করছে মার্কেট ট্যাপ করছে,
ট্যাপ করে মার্কেট একটা সাপোর্ট লেভেল, একটা রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট করছে। করার পরে ও অ্যাগেন একটা সাপোর্ট লেভেল, একটা রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট করে নিচে আসছে। দেন মার্কেট কি করছে, এই রেজিস্ট্যান্স লেভেলটা মার্কেট ব্রেক করে ফেলছে। ব্রেক করে এই সব মার্কেটের সবচেয়ে কাছের কি ছিল, একটা সাপোর্ট লেভেল, একটা রেজিস্ট্যান্স লেভেল, তাই না? মার্কেট কি বিগিনার হয়েছে? আমি কিন্তু এখানে এন্ট্রি নিতে বলতেছি না, আমাদের এন্ট্রি লেভেল গুলা তো এরকম জায়গায় হবে, এটা তো আপনারা আগেই জানেন, তাই না? হ্যালো, আছেন? সবাই আছেন? জি ভাই, জি ভাই, বুঝতে পারতেছেন? জি আমাদের ভাই হায়ার বুঝতে। টাইম ফ্রেমের পিওআই এন্ট্রি নিতে হবে, কি কি আসলে বিষয়, ওই ব্যাপারটা তো আমরা জানি, তাই না? এখানে কি আমরা আরো ডাবল কনফার্মেশন, আমাদের ডাবল কনফার্মেশনের জন্য যে মার্কেট হায়ার টাইম ফ্রেমে কিভাবে মুভ করে, তাই জি না? ভাই, তো হায়ার টাইম ফ্রেমে যদি আমরা দেখি যে মার্কেট শুধু কি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল হয়েছে, লোয়ার টাইম ফ্রেমে আমরা যদি যাই সেক্ষেত্রে কি আমরা জাস্ট এন্ট্রি মডিউল খুঁজবো, আর কিচ্ছু না। লোয়ার টাইম ফ্রেমে আমাদের পড়ে থাকারও কি কোনো প্রয়োজন নাই। হাই টাইম ফ্রেমে ট্যাপ করলে শুধু লোয়ার টাইম ফ্রেমে যায়, শুধু আমাদের এন্ট্রি। শোনেন, আপনাদের একটা কথা বলি এখন, জি, মার্কেটের মেন মন্ত্র কি জানেন? হায়ার টাইম ফ্রেমের পিওইতে ট্যাপ করবে, লোয়ার টাইম ফ্রেমের এন্ট্রি নেবেন এবং টেক প্রফিট থাকবে ওই হায়ার টাইম ফ্রেমের নেক্সট ইমব্যালেন্স পর্যন্ত, নেক্সট পিওই পর্যন্ত। কারণ লোয়ার টাইম ফ্রেমে দেখেন, এটা আপনাদের হচ্ছে এই নেক্সট ক্লাসেই হচ্ছে আপনাদের হবে। দেখেন মার্কেট মুভ যে করে কিভাবে করে, ইমব্যালেন্স টু ইমব্যালেন্স ট্যাপ টুপ করে, ইমব্যালেন্স থেকে ইমব্যালেন্স, ইমব্যালেন্স থেকে ইমব্যালেন্স যায়। মার্কেটের কাজই হচ্ছে এটা, ইমব্যালেন্স থাকলে ইমব্যালেন্স ফিল আপ করবে, দেন যাবে। মার্কেটে কি এখানে জাস্ট একটা ইমব্যালেন্স রেখে গেছে। কেন রেখে গেছে এটা? পরবর্তীতে যাতে এই জোন থেকে এসে মার্কেট রিভার্স করে উপরে যেতে পারে। যদি ভলিউম যদি দেখি, ভলিউমটা এখানে সেটা দুটো বেশি আছে। মার্কেটের কি পয়েন্ট অফ ইন্টারেস্ট বা প্রাইস অফ ইন্টারেস্টের যে জোনটা, সেটা হচ্ছে এটা ভলিউম, যে মার্কেটে কোথায় বিগ প্লেয়াররা বসে আছে, যে নেক্সট আমার মার্কেট এইখান থেকে এসে আমার উপরে যাবে। কারণ মার্কেট আপ ট্রেন্ডে আছে, ওর নেক্সট মুভ কোথায়? কারণ ডাউন। মার্কেট, কারণ দেখেন মার্কেট এখানে কি, মার্কেট এখানে কি হয়েছে, একটা বিএনআর হয়েছে, কনফার্মেশন, ডাবল কনফার্মেশন, একটা বিএনআর হয়েছে মার্কেটের। এর ভিতরে কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল, এটা কি মার্কেটের 2 ওয়েভ বিএনআর। মার্কেট যখন এখানে থেকে এসে এইখানে যখন মার্কেট ট্যাপ করছে, হ্যাঁ, যখন মার্কেট ট্যাপ করছে এখানে, এবং ট্যাপ করার পরে মার্কেট যখন এখানে কি একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট করে, একটা রেজিস্ট্যান্স লেভেল যখন ব্রেক করছে, রেজিস্ট্যান্স লেভেলটা যখন ব্রেক করছে, তখন আপনার বুঝতে হবে যে ও কনফার্মেশন নিয়ে নিছে এবং কি ও মুড নিয়ে নিছে যে ও এখন উপরে যাবে। কোথায় যাবে? এই নেক্সট হাই পর্যন্ত। কেন? মার্কেট যখন একটা বিএনআর হবে, আমি বলছিলাম 2 এফ বিএনআর, 2 এফ বিএনআর যখন হবে কি একটা মোমেন্টাম ক্যান্ডেলে ব্রেক হয়েছে না, রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক হওয়ার পরে এই জোনের মধ্যে কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স থাকতে পারবে না। থাকলে কি ডার্মা হয়ে যাবে, মানে বাধা হয়ে যাবে। কিরকম বাধা হবে? এইখানে যে মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল হয়েছে, মার্কেটটা কি এখানে সরাসরি ভাবে নামতে পারতেছে না। কেন? না। এই যে এখানে সাপোর্ট রেজিস্ট্যান্সের জন্য, এইগুলো না থাকলে মার্কেট নিচে নেমে এই জায়গা ডান করে উপরে চলে যেত, এবং বছরও শেষ, ও ক্লোজিং পয়েন্টে আছে। এটা হচ্ছে ইয়ারলি ক্যান্ডেলের হাই, এটা এখন ক্লোজিং পয়েন্টে আছে। হ্যাঁ, এখান থেকে এতটুকু হচ্ছে উইক, ইয়ারলি ক্যান্ডেলে এতটুকু উইক আছে। তো মার্কেট নিউ ইয়ারে কি করতে পারে? এই নিউ ইয়ারে মার্কেটের এই যে মার্কেটটা কোথায় ফ্লাই করতে পারে নিউ ইয়ারে, এই যে এখান থেকে ফ্লাই করতে পারে। মার্কেটে এখান থেকে রেঞ্জিং হতে পারে, হয়ে কি ওপেন হবে, লো হবে, দেন মার্কেট হাই ক্রিয়েট করবে। আর মার্কেট যদি এইটা ব্রেক করে ফেলে, তাহলে কি হবে? তাহলে আমাদের মার্কেটের এন্ট্রি জোনে কি হিসাবে থাকবে? মার্কেট একেবারে লো পর্যন্ত আসবে, এই পর্যন্ত আসার সম্ভাবনা আছে, এই পর্যন্ত। যদিও মার্কেটে এই পর্যন্ত আসার সম্ভাবনা নাই, এটা ওয়ান ডে, এই পর্যন্ত আসার সম্ভাবনা নাই 3500 প্রাইসে। ও
উপরে যাবে, কারণ আপ ট্রেন্ডে আছে। আর এখানে কি হয়েছে, মার্কেট যে এই পর্যন্ত যাবে সেটা আমরা কখন কনফার্মেশন বুঝে গেছি, এইখানে কি হয়েছে, বিএনআর হয়ে গেছে। এই ব্যাপারগুলো আরো সামনে আমি আরো ডিটেলসে আপনাদের যখন উইকলি বায়াস আসবে, যখন উইকলি বায়াসে যাব, যে আমরা মার্কেটের কনফার্ম বায়াস ফাইন্ড করব কিভাবে, একবার খুব সহজে আমরা কনফার্ম বায়াস কি করব, ফাইন্ড করব আমরা। তো তখন কি, তখন 4 আওয়ারে 1 আওয়ারে এই ব্যাপারগুলো কিভাবে রোল প্লে হয়, এই ব্যাপারগুলো আমরা কি তখন ক্লিয়ারলি জানতে পারবো, এবং তখন এই বিএনআরটা আরো আমাদের হেল্প করবে। এর জন্য এখন বিএনআরটা শিখেছি। জাস্ট বিএনআরটা দেখেন যে মার্কেট এখানে কি 2A বিএনআর, এবং হায়ার টাইম ফ্রেমে এরকম পিওর যখন একটা বিএনআর হয় তখন এইটার টার্গেট থাকে একেবারে হাই পর্যন্ত, এবং সেকেন্ড টার্গেটে মার্কেটের টিপি ওপেন থাকে, মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে বা এই নেক্সট পর্যন্ত, এই নেক্সট হাই পর্যন্ত থাকে, নেক্সট টিপি টার্গেট। কারণ দেখেন একটা জিনিস, মার্কেট এই জায়গাটার মধ্যে লোয়ার টাইম ফ্রেমে যদি এমএমএস ধরি, লোয়ার টাইম ফ্রেম এখানে আই হোপ এমএমএস হয়েছে, তো 4 আওয়ার হিসেবে ধরি, স্ট্যান্ডার্ড ডিভিশন যদি ধরি, তাহলে কি মার্কেট অ্যাটলিস্ট -2 পর্যন্ত আসবে। -1 কোথায়, এই হাইয়ের উপরে, দেন -2, এরপর মাইনাস, এই জোনটা হচ্ছে মার্কেটের রিভার্সাল জোন। মার্কেটের রিভার্সাল জোন, যে মার্কেটের এক্সপেক্ট করেন যে মার্কেট এখান থেকে এসে রিভার্স করবে। 4 আওয়ারে যদি যাই, আর 4 আওয়ারে যাওয়ার প্রয়োজন নেই, আমরা যদি মার্কেটে লাইন চার্টে যাই তাহলে দেখতে পারবো যে আমাদের মার্কেটের কি কিভাবে কি হয়েছে, তাই না? মার্কেটের ইকুয়াল করছে, মার্কেট কি এখানে একটা ইকুয়াল করছে, যদি এটা মার্কেটের উইক শো করে হাই করছে, মার্কেট যদি দেখি এখানে মার্কেটের এমএমএস হয়ে গেছে, এখানে শুধু কাছের কি লাইন চার্টের ভি লেভেল ব্রেক করছে। এখানে আসি, হ্যাঁ 4 আওয়ারে যদি যাই, এই হ্যাঁ 4 আওয়ারের এমএমএস, এখানেও দেখায় মার্কেটের, তবে ও সরি এটা ইনসাইড ক্যান্ডেল, ক্যান্ডেল এইটা মার্কেটের কি এমএমএস। তো 4 আওয়ারে যদি এমএমএস হয়, এবং উইকলিতে কি, উইকলি বাইস আমাদের আপ ট্রেন্ডে, তাহলে স্ট্যান্ডার্ড ডিভিশন -2, এটা মার্কেটের কি রিভার্সাল জোন। এখান থেকে মার্কেট এগেন এরকম ফরমেশন করার সম্ভাবনা আছে, এখান থেকে মার্কেট রেঞ্জিং করবে। তো মার্কেট কিভাবে যাবে, ইম্পালসিভ কারেকশন, ইম্পালসিভ কারেকশন, ইম্পালসিভ কারেকশন, ইম্পালসিভ, তাই না? এই ভিতরের রোলটা প্লে হবে কিভাবে, মার্কেট তো পিওআইতে ট্যাপ করার পর কি হয়েছে, এমএমএস হয়ে গেছে, এখন মার্কেট কিভাবে উপরে যাবে, মার্কেটের লিকুইডিটি, লিকুইডিটি, মার্কেটের ইনডিউসমেন্ট, এবং এটা ডিসিশনাল অর্ডার ফ্লো যদি ধরা হয়, এটা অর্ডার ফ্লো, ডিসিশনাল কি, ডিসিশনাল জোন, ডিসিশনাল জোন মার্কেটে কি করছে, মিটিগেট করে ফেলছে, তার মানে কি এই জোন কি করবে, ফেল করবে। কারণ কি মার্কেট ডিসিশনাল জোন ট্যাপ করে মার্কেটের এই বস লেভেলে কি করছে, বস লেভেলে জাস্ট ইমব্যালেন্স একটু ট্যাপ করছে, অর্ডার ব্লকে যায় নাই, জাস্ট ইমব্যালেন্সে কি করছে মার্কেট ট্যাপ করছে, ট্যাপ করে ওর টার্গেট কোথায়, এই নিচে, এবং কি মার্কেট এখানে কি করছে, হাই ক্রিয়েট করছে, এখানে তো চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে, তাই না? এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে, কোনো পিওআইতে যখন মার্কেট ট্যাপ করছে, ট্যাপ করার পর মার্কেট কি হয়ে যায়, আমাদের প্রয়োজন কি এমএমএস, মার্কেট স্ট্রাকচার শিফট, মার্কেট স্ট্রাকচার শিফট করছে, দেন মার্কেটের এই যে আমাদের হায়ার টাইম ফ্রেমের টার্গেট কোথায়, -2, তো এখন এই 4 আওয়ারে 1 আওয়ারে মার্কেট কিভাবে যাবে, কিভাবে উপরে উঠবে,
ও তো একেবারে এক দুই ক্যান্ডেলেই তো বড় বড় হবে না, তাই না? ওর কি সময় লাগবে, এই জায়গায় যেতে ওর সময় লাগবে। তো কি আমরা মার্কেটে হায়ার টাইম ফ্রেমে পিওইতে ট্যাপ করছে, লোয়ার টাইম ফ্রেমে কি আমরা এমএমএস পেয়ে গেছি। এখন মার্কেটের নেক্সট টার্গেট কোথায়? যেখানে এমএমএস হয়েছে সেখান থেকে কি -2, -1, TP1, TP2, TP3, তিনটা টিপি পেয়ে গেছেন। এবং কি 4 নাম্বার মানে 20% যতটুকু প্রফিট মানে বা যদি চায় রাখতে 50% পর্যন্ত, তবে -2 পর্যন্ত রাখাটাই বেটার। তো মার্কেটে কি করলেন আপনি, এই হায়ার টাইম ফ্রেমের একটা পিওইতে যখন মার্কেট ট্যাপ করছে, আপনি তখন বুঝেই গেছেন যে মার্কেট এখন আমার এইখানে যাবে, এই যে জোন আছে হাই যাবে। কারণ কি হায়ার টাইম ফ্রেম স্ট্রাকচার ম্যাপিং কি বলতেছে, মার্কেটে ইনডিউসমেন্ট হয়েছে, মার্কেটের হাই ক্রিয়েট হয়েছে, এটা মার্কেটের কি ব্রেক অফ স্ট্রাকচার লেভেল। এবং মার্কেট যে এখানে এটা যে মার্কেট লো হয়ে গেছে কিভাবে, লাইন চার্টে গেলে কি এখানে মার্কেট এমএমএস হয়ে গেছে, মানে কি উল্টা ইনডিউসমেন্ট হয়ে গেছে। এবং মার্কেট এই ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার আগেই কি আমরা লো কনফার্ম পেয়ে গেছি, শিওর হয়ে গেছি যে মার্কেট এখন ওইখানে যাবে। তো মার্কেট ডে ক্যান্ডেলে তো দেখলাম যে মার্কেটের ডে ক্যান্ডেলের বায়াস কোথায়, -2। তো এখন লোয়ার টাইম ফ্রেমে মার্কেট কিরকম রোল প্লে করবে, তাই না? হায়ার টাইম ফ্রেমে যেরকম রোল প্লে করবে মার্কেট লোয়ার টাইম ফ্রেমে সেমটাই করবে। 4 আওয়ারে যদি যাই, মার্কেট এমএমএস হয়ে গেছে, এমএমএস হয়ে যাওয়ার পর এখন মার্কেট কি করবে, কিভাবে মার্কেট ফল করবে, তাই না? আচ্ছা আচ্ছা এটা শেষ করি, তারপর আরো সহজভাবে নিচ্ছি। তো মার্কেটের যেহেতু চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে, লোয়ার টাইম ফ্রেমে কি মার্কেট এমএমএস হয়ে গেছে, মিন্স চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে, এখন মার্কেট কোথায় টার্গেট ওর উপরে, তাই না? তো এখনো কি করবে, যেহেতু কি চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে, আমি কি বলছিলাম মার্কেট যখন চেঞ্জ অফ ক্যারেক্টার হয় তখন বেশিক্ষণ উপরে যায় না। মার্কেট এখানে ইনডিউসমেন্ট সুইপ, মার্কেট স্ট্রাকচার হাই কনফার্ম, মার্কেটের লিকুইডিটি কালেক্ট ডান, দেন মার্কেটের এই লাস্ট যে পিওয়াই যেটা আছে এইটার নিচে আর কোনো পিওয়াই নাই, আছে নাই, এখানে কি আছে একটা অর্ডার ব্লক। এবং উইকলি ক্যান্ডেলে হায়ার টাইম ফ্রেমে যদি দেখেন, ডে ওয়ানে যদি দেখি মার্কেটে কি একটা 2A বিএনআর কনফার্মেশন পাইছেন, একটা বিএনআর হয়েছে, তার মানে কি আরো স্ট্রং যে মার্কেট আমার এই পর্যন্ত যাবে। 4 আওয়ারে মার্কেট ইনডিউসমেন্ট মিন্স এমএমএস, মার্কেটের লাস্ট পিওয়াই কোনটা, এখানে লাস্ট পিওয়াই হচ্ছে 4 আওয়ারে মার্কেটের স্কোপ ক্যান্ডেল। এবং এই মার্কেট এখানে কি এটা বুলিশ ইঙ্গালফ ক্যান্ডেলের 50% ট্যাপ করছে, আসে না, ট্যাপ করছে ট্যাপ করে নাই। মনে হয় না ট্যাপ করছে, না ট্যাপ করে নাই, একটু জন্য করে নাই। এবং 1 আওয়ার আরো লোয়ার টাইম ফ্রেমে গেলে এখানে আমরা অর্ডার ব্লক ইমব্যালেন্স পাবো, আছে এখানে অর্ডার ব্লক ইমব্যালেন্স আছে। তো মার্কেট কি এই যে মার্কেট এগেন যে মার্কেট এটা ব্রেক করবে আমাকে কি এখানে কনফার্মেশন দিয়ে দিল, মার্কেটে এইটা এই ব্রেক অফ স্ট্রাকচার ব্রেক হওয়ার আগে আমরা মার্কেটের কি পেয়ে গেছি, লো লো পেয়ে গেছি। আমাদের টার্গেট কোন পর্যন্ত, -2 পর্যন্ত। মার্কেট এখন কি করতেছে, আমাদের যে জোনটা আছে লাস্ট জোন কোনটা আমাদের, এইটা, তাই না? মার্কেটে কি আছে, এখানে লিকুইডিটি আছে, কি আসলো, মার্কেটের কি আছে, মার্কেটের এখানে লিকুইডিটি আছে, লিকুইডিটি। এবং কি এখানে যদি দেখি ইকুয়াল লো আছে,
এটা কি মার্কেটের লিকুইডিটি, এবং লিকুইডিটির পরে মার্কেটের কি আছে এখানে, অর্ডার ব্লক উইথ ইমব্যালেন্স। ইমব্যালেন্স, জি ভাই। এখানে মার্কেটের একটা ইমব্যালেন্স, দুইটা ইমব্যালেন্স, তিনটা জোন। তো আমরা এখন কি করব, রিফাইন করার জন্য ওয়ান ডেতে যাব। ওয়ান ডেতে যাওয়ার পর কি দেখতেছি আমরা, এখানে একটা ফ্রেশ সাপোর্ট লেভেল, এবং এখানে কি একটা অর্ডার ব্লক, এবং এখানে কি একটা ইমব্যালেন্স। উইকলিতে চলে যাব। উইকলিতে যাওয়ার পর কি দেখতেছি, একটা ফ্রেশ সাপোর্ট লেভেল, তাই না? জি ভাই। তার মানে এইটা আমাদের মার্কেটের নেক্সট বাইং জোন। কারণ 4 আওয়ার যদি দেখি, 4 আওয়ার হিসাবে কি আমাদের এই ইমব্যালেন্স, এই অর্ডার ব্লকটাই আছে, লাস্টেরটা ধরতে হবে। ইমব্যালেন্স অর্ডার ব্লকটা। কারণ কি আমরা এখানে বেশি জোন যেহেতু আছে, হায়ার টাইম ফ্রেমে যে আমরা একটা জোন করলাম, এই জোনটা কি যেটা, এবং কি এটা একেবারে ইমব্যালেন্স বরাবর। তো কি কেউ যদি চায় এইখান থেকে একটা এন্ট্রি নিতে, এখান থেকে একটা এন্ট্রি, স্টপ লস এই অর্ডার ব্লকের নিচে, টেক প্রফিট যতটুকু হাই ক্রিয়েট করছে বা মার্কেটের প্রিভিয়াস যে ইমব্যালেন্স টুকু আছে এখানে, এই পর্যন্ত নেওয়া যায়, এই পর্যন্ত, বা একেবারে যেহেতু হায়ার টাইম ফ্রেম মার্কেট উপরে আছে, তো এখানে এই পর্যন্ত ফার্স্ট টার্গেট মার্কেটের। হ্যাঁ, আচ্ছা, স্টপ লস একটু বড় হয়ে যায়, বাট লং তো তাও 250 পিপসের মতো স্টপ লস, এবং মার্কেটে কত রেশিও, 12.74 ইউজ। আচ্ছা, এটা তো কি উইদাউট কনফার্মেশন ছাড়া। আর কনফার্মেশন নিলে তো আপনি এখানেও একটা এন্ট্রি পাবেন, এইখানেও একটা এন্ট্রি পাবেন। দেন মার্কেট কি করছে এখন দেখেন, মার্কেটের এই জায়গার মধ্যে কি করছে, সাপোর্ট লেভেল ব্রেক করে ফেলছে। লাইন চার্টে যদি যাই, সাপোর্ট লেভেল ব্রেক, সাপোর্ট লেভেল ব্রেক, দেখেন সাপোর্ট লেভেল মার্কেট ব্রেক করছে। বাই সাইড লিকুইডিটি 1 আওয়ারে গেলে আরো বুঝতে পারবেন, মার্কেটে বাই সাইড লিকুইডিটি। মার্কেট কি করছে এখানে, ইনডিউসমেন্ট, হাই কনফার্ম, এটা মার্কেটের কি ব্রেক অফ স্ট্রাকচার লেভেল। মার্কেট এখন বাকি আছে কি লিকুইডিটি। তো মার্কেটে যে মার্কেটের লিকুইডিটি জোন, এবং মার্কেট যদি এখানে দেখি, এখানে ট্রেন লাইন উইক আর উইক আছে, কোনো অর্ডার ব্লক ইমব্যালেন্স নাই মার্কেটের, এবং মার্কেট কি ইনডিউসমেন্ট হওয়ার পর ডিসিশনাল জোনে ট্যাপ করে মার্কেটের কি বস লেভেলের যে পিওয়াই ছিল রিজেকশনগুলো এখানে ট্যাপ করছে। এখন মার্কেটের ডাইরেকশন কোথায়, মার্কেটের ডাইরেকশন নিচ্ছে ডাউন ট্রেন্ডে। এই লিকুইডিটি পর্যন্ত। এখানে ইমব্যালেন্স আছে সেভ ভাবে এতটুকু, এখানে 4110, এখানে আছে মার্কেটের কি নেক্সট গন্তব্য টার্গেট, ও এখানে আসবে। এখান থেকে কি, এখান থেকে একটা বিগ বাই, কারণ মার্কেট এইভাবেই গেছে, এখন মার্কেট এইভাবেই যাবে, এবং মার্কেট কি করবে, ট্যাপ করবে অ্যাগেন। মার্কেট এখানে যে সিচুয়েশনটা করছে এভাবে যাবে, নিচে আসবে, দেন মার্কেট ব্রেক করবে, দেন অ্যাগেন এই সিস্টেমটাই করবে, নিচে যাবে, দেন উপর যাবে। এবং এই সিনারিওটা হায়ার টাইম ফ্রেমে পাবো কি বিএনআর, তাই না? এই যে বিএনআর মার্কেট এখানে রেজিস্ট্যান্স লেভেল বানাইছে, রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করছে, এখন কি এই সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্স লেভেলে কেউ আটকা আছে, সর্বোচ্চ এই উইক আছে, এই উইকের 50% থেকে ওর কি রিভার্স নিতে পারে এই 50% থেকে। দেন এখানে যখন আসবে, দেন মার্কেট একটা রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট করে, বা কাছে রেজিস্ট্যান্স লেভেল যদি প্রিভিয়াস ক্রিয়েট করে, সেটা কি মার্কেট ব্রেক করবে, ব্রেক করে দেন মার্কেট যদি স্লোলি যায় তাহলে এইভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স করে যাবে। তো লোয়ার টাইম ফ্রেমে কীভাবে যাবে, এবং কি হায়ার টাইম ফ্রেমে কীভাবে যাবে, এটা কি বুঝতে পারছি? উইকলি যদি যাই আরও ক্লিয়ার পাবেন। মার্কেট একটা কি সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করছে, তার মানে কি বুঝেছে আমি উপরে যাব, এবং কি মার্কেট বিএনআর হওয়ার জন্য কি এখানে আসতে পারে, সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল, সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট হয়ে গেছে, এবং মার্কেট এখানে কি করতেছে, একটা R1S2 ক্রিয়েট করে দিয়ে যাচ্ছে। তো মার্কেটটা ফল করলে এখান থেকে এসে কি কোথায় যাবে, এই যে হাই পর্যন্ত যাবে, যেটা কি 4 আওয়ারে আমাদের মার্কেটের সিনারিও এটা। এবং এই সিনারিও আমি আপনাদের শিখাইছি, তাই না? দেখেন মার্কেট এইভাবে এই সিচুয়েশন করে যে নামছে, এই সিচুয়েশন করে উপরে উঠছে,
এটা লোয়ার টাইম ফ্রেমে। হায়ার টাইম ফ্রেমে কি, হায়ার টাইম ফ্রেম আমরা এই সিনারিওটাই পাবো, কিন্তু সময় লাগবে। এখানে আছে আর প্রিভিয়াসলি আছে এই সেম সিনারিটা 4 আওয়ারে। এইখানে যদি স্ট্রাকচার ম্যাপিং করেন, হায়ার টাইম ফ্রেমে তো আপনারা স্ট্রাকচার ম্যাপিং করছেনই, তাই তো? তো আপনারা কি এখন ক্যাচ করতে পারবেন যে হ্যাঁ, হায়ার টাইম ফ্রেমে এইভাবে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, মার্কেট যতবার হয়েছে এই সেম সিনারিও হয়েছে। হায়ার টাইম ফ্রেমে এই 4 আওয়ারের সিনারিওটা হতে সময় লাগে, এবং হায়ার টাইম ফ্রেমে কি আমরা জেনে গেছি যে ও কোথায় যাবে, ওর বায়াস এই পর্যন্ত। তো কি আমরা 4 আওয়ারে কি আমরা সেলের জন্য খুঁজবো না? সেলের জন্য কখন খুঁজবো আমরা? যখন মার্কেট এমএমএস হবে, এখান থেকে ট্যাপ করব, টার্গেট আমাদের এই লো পর্যন্ত না, আমাদের মার্কেটের সবচেয়ে কাছের লিকুইডিটি হান্টের সবচেয়ে কাছের যে ইমব্যালেন্সটা আছে, এই ইমব্যালেন্সটা, এখানে কি ইমব্যালেন্স আছে, এই ইমব্যালেন্স সহ এই অর্ডার ব্লক, দ্যাটস ইট। এখান থেকে এন্ট্রি নেওয়াটা সেফ, কারণ ট্যাপ করে নামতে হবে, বা এখানে 50% থেকে একটা লিমিট, এখান থেকে একটা লিমিট, জাস্ট দুইটা লিমিট। ফার্স্ট টেক প্রফিট এই হাই, সেকেন্ড টেক প্রফিট এই হাই, টার্গেট মার্কেটের। এবং মার্কেটের এই জায়গা থেকে এই পর্যন্ত যাবে 4 আওয়ারে, আপনি কি জানেন না যে আমি একটা বায়াস পেয়ে গেছি? 1 ডেতে 15 মিনিটে কি এখান থেকে খালি মার্কেট এন্ট্রি নেন, স্ক্যাল্পিং করেন, 1 মিনিটে যান, 5 মিনিটে যান, এখান থেকে এই পর্যন্ত স্ক্যাল্পিং করতে পারবেন। কিভাবে স্ক্যাল্পিং হবে, 5 মিনিটে কিভাবে হবে, 15 মিনিট কিভাবে হবে? এই সেম ভিউটাই এখান থেকে এই পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে 15 মিনিটে 5 মিনিটে হবে। ভাই বুঝতে পারছি? জি ভাই। কারণ 1 ডে ফরমেশনটা 4 আওয়ারে কি হয়ে গেছে, একটা স্ট্রাকচার হয়ে গেছে, আপ ট্রেন্ড। হ্যাঁ, মার্কেটে কি ইম্পালস কারেকশন, ইম্পালস কারেকশন, ইম্পালস, তাই না? এবং কি এই ইম্পালস কারেকশনের ভিতরে কি হয়ে গেছে, মার্কেটের স্ট্রাকচার হয়ে গেছে, এভাবেই যাবে। মার্কেট যদি এখন এই লো ব্রেক করে ফেলে, তাহলে কি মার্কেট নিচে যাবে। লোয়ার টাইম ফ্রেমে কি আমাকে কনফার্মেশন দিয়ে দিল নিচে যাবো। তবে লোয়ার টাইম ফ্রেমে যদি আমরা ওভারঅল যদি এখান থেকে স্ট্রাকচার ম্যাপিং করি, এটা কি হয়ে গেছে, আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে। কিন্তু আমাদের এই 4 আওয়ার 1 আওয়ারের চেঞ্জ অফ ক্যারেক্টারের কোনো প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন হচ্ছে ডেইলি ক্যান্ডেলের চেঞ্জ অফ ক্যারেক্টার। আমরা তো এই লোয়ার টাইম ফ্রেমে যাব কখন, যখন হায়ার টাইম ফ্রেমের একটা পিওআইতে ট্যাপ করবে এবং নেক্সট পিওআই পর্যন্ত হায়ার টাইম ফ্রেমে যাবে। ফর এক্সাম্পল, মার্কেটে কি এটা একটা পিওআই, এখান থেকে কি মার্কেটে এই পর্যন্ত যাবে, এটা কি ডেইলি একটা টার্গেট। এখান থেকে যখন মার্কেট ট্যাপ করছে, তখন আপনি এখান থেকে মার্কেটের কি স্ট্রাকচার ম্যাপিং করেন, 4 আওয়ার 1 আওয়ারে করেন স্ট্রাকচার ম্যাপিং মার্কেটের, এখান থেকে স্ট্রাকচার ম্যাপিং করেন 1 আওয়ারে। এই ট্যাপ করছে পরে কি মার্কেট এখান থেকে এমএমএস হিসাবে ধরেন, বাস পেয়ে যাবেন এখান থেকে স্ট্রাকচার। এমএমএস হিসাবে ধরলে কি মার্কেটের নিচে আসবে, এই ব্রেক অফ স্ট্রাকচার, এখান থেকে কি স্ট্রাকচার ম্যাপিংয়ে পাবেন। 5 মিনিটে 15 মিনিটে যান, এখান থেকে আপনি স্ট্রাকচার পাবেন, এবং 15 মিনিটে কি এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার পাবেন। কারণ কেন, ও নিচে যাবে। 15 মিনিটে কি এই জায়গায় এমএমএস, চেঞ্জ অফ মানে হায়ার টাইম ফ্রেমের, হ্যাঁ 15 মিনিট এমএমএস মিনস ইন্ডিউসমেন্ট, হিট করছে, নিচে গেছে, উপরে যাবে। সেম টাইম ফ্রেম এই রোল প্লে হবে, এই সেম জিনিসটাই হবে। তবে কি প্রয়োজন, আমাদের হায়ার টাইম ফ্রেমে চেঞ্জ অফ ক্যারেক্টার প্রয়োজন। এবং হায়ার টাইম ফ্রেমে যখন আমাদের কোনো পিওতে ট্যাপ করবে, তখন আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হবে। দেখেন প্রিভিয়াস ডেইলি হায়ার টাইম ফ্রেমে এখানে ট্যাপ করছে, সেই হিসেবে এটা এমএমএস হয়ে গেছে। দেন মার্কেট কোথায় যাবে, নিচে লিকুইডিটি কালেক্ট করতে যাবে, কারণ মার্কেটের ওভারঅল বায়াস কি আপ ট্রেন্ডে। এই 4 আওয়ারের এমএমএস কোনো কাছে আসে না, কারণ হায়ার টাইম ফ্রেম আমার পিওতে ট্যাপ করছে, এবং কি হায়ার টাইম ফ্রেম মার্কেট বুলিশ, মার্কেট বুলিশ। হায়ার টাইম ফ্রেমে কি বলতেছে, বুলিশ। লোয়ার টাইম ফ্রেমে কি বলতেছে, আমার মার্কেট ডাউন ট্রেন্ডে চলে গেছে। লোয়ার টাইম ফ্রেমে যে মার্কেট এমএমএস হয়ে গেছে, লোয়ার টাইম ফ্রেমে চলে গেছে, কেন, হায়ার টাইম ফ্রেমে পিওতে মার্কেট ট্যাপ করছে। এবং হায়ার টাইম ফ্রেমে কি বুঝাচ্ছে এখানে, লোয়ার টাইম ফ্রেমে বুঝাচ্ছে ডাউন ট্রেন্ড, হায়ার টাইম ফ্রেমে বুঝাচ্ছে কি আমি আপ ট্রেন্ড। বিএনআর স্ট্রং জোন ক্রিয়েট করে গেছে। ভাই বুঝতে পারছে? ভাই জি ভাই, আর 2 মিনিট আছে ক্লাস। ও আচ্ছা, তো এটা কোনো চাপ নাই, আপনারা অনেকেই বিএনআর দেন নাই, আপনারা আবার বিএনআর দিবেন। আগামীকালকে পরের দিন ইনশাল্লাহ আপনাদের ক্লাস হবে, বিএনআরটা একেবারে শেষ করে দেবো, মাটি দিয়ে দেবো।
এর আগে আপনারা সবাই হচ্ছে কি আমাকে বিএনআর দিবেন। বিএনআরটা মার্কেটে খুব ইম্পর্টেন্ট। ভাই যেগুলো দিছে আমারগুলো হয়েছে নি। হয়েছে। রাসেল ভাইয়ের ভুল আছে, খায়রুল ভাইয়ের হয়েছে 70-80% হয়েছে। এর জন্য বললাম যে আরো করেন আপনারা। আর আমি হচ্ছে এরপরে মার্কেটের উইকলি বায়াসে যাব আমরা, কিভাবে মার্কেটের অরিজিনাল বায়াস ফাইন্ড করব, তখন আরো ক্লিয়ার হয়ে যাবো আমরা ইনশাল্লাহ। হ্যাঁ ভাই, জি ভাই। ওকে ঠিক আছে। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। ওয়ালাইকুম আসসালাম।